সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আই হোপ অন্যদিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আজ হলো রবিবার আর এখন সময় হয়েছে ওই 8:15 মতো। আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেরিতে ঘুম থেকে উঠেও আমি যেভাবে সংসারের সমস্ত কাজ একা হাতে ম্যানেজ করি, তাড়াতাড়ি করি অথচ গুছিয়ে করি। তো যাই হোক, এদিকে দেখো সকালে না টুকটাক বাসি কাজকর্ম করেছিলাম, যেহেতু আজকে ওই 8:15 দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো এইদিকে 30 মিনিট মতো হয়েছে আর কি। তো ওইদিকে বাইরের যে বাসি কাজকর্মটা সেটাই সেরেছিলাম। এখনও পর্যন্ত কিন্তু ঘরের কোনো কাজই করা হয়নি। তো এইদিকে দেখো রান্নাঘরে আগে চলে এসেছি। ফ্রেশ হয়ে তো আগে চা খেয়েইছিলাম, তারপরে রান্নাঘরে এসে প্রথমে ভাতটা বসিয়ে নিলাম, কারণ ভাতটা হতে অনেকটাই টাইম লাগে। আর ওই ভাতটা হতে হতে এদিকে দেখো কিছু সবজি কেটে নিয়েছি। আজকে তো আমাদের নিরামিষের দিন। তো এইদিকে দেখো শুক্তো করব, তার জন্য ওই সজনের ডাঁটা, সিম, আলু, বেগুন, রাঙা আলু এই সমস্ত জিনিস কেটেছি। পেঁপেটা ছিল না বলে দিইনি। আর ওইদিকে উচ্ছে কেটেছি, ওইদিকে একটু বেগুন আর পটল ভাজবো সেটা কেটেছি। আর এখানে দেখো লাল শাক করব আর মোচার ঘন্ট করব। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে মোচাটা কিন্তু আগের দিন রাত্রেবেলায় আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে কেটেছিলাম। তো মোচাটা যেহেতু ফ্রিজে অনেক দিন ছিল না, ওই জন্য একটু কালো হয়ে গেছিলো। আজকে তো সানডে, ছুটির দিন। তো আজকে মামামের পড়া নেই, আজকে ছুটি আছে। আর এমনিতেও ওকে যে পড়া সে একদিন বাড়িতেও নেই, তো স্কুলও নেই। ওই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ওকে যেহেতু বাড়িতে একজন পড়াতে আসে, তাই সকালবেলায় ওঠা হয় প্রতিদিন। তো আজকে ওই জন্য একটু দেরি করলাম, যে ওর ছুটি আমরাও একটু ঘুমিয়ে, এমনিও ঘুম হয় না। আর রাত্রেবেলায় আমাদের শুতে শুতে না ওই সেই 1:30 বেজে যায়। তো যাই হোক, আজকে ওই জন্য একটু দেরি করে উঠেছি। আর সেজন্য রান্নাবান্নাটা না আগে কমপ্লিট করব, তারপরে বাদবাকি কাজ করব। ওইদিকে মাম্মা এখনও ঘুমাচ্ছে। ও না উঠলে বিছানাটাও এখন গোছাতে পারছি না। উঠলে বিছানাটাও গুছিয়ে নেবো, ততক্ষণ তাহলে রান্নাবান্নাটা সেরে নিই, যাতে ঝটপট হয়ে যায়। তার জন্য এই ব্যবস্থা। এই যে আজকে সবজি টবজি কেটে নিয়েছি। সবার প্রথমে তো ভাত বসিয়েছিলাম, যে ভাতটা হয়ে যাবে ততক্ষণ সবজিটাও কাটা হয়ে যাবে। তারপরে গ্যাসটা দুদিকে ফাঁকা থাকবে, দুদিকে দুটো বসিয়ে দেবো, ঝটপট হয়ে যাবে। দেরি করে যখনই ঘুম থেকে উঠি না, তখনই এরকম সব কিছু গুছিয়ে নিই, যে কোনটার পরে কোনটা করবো, তাহলে যাতে আবার একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই চেষ্টাই করি। আর এদিকে দেখো মাথাটাও এখনো পর্যন্ত আশ্রয়নি। তো এখন ঘরে যাব, গিয়ে আমার মাথাটা আশ্রয় আসি। তো চলো দেখতে থাকো। আর ওইদিকে কালকে রাত্রেবেলা যে বাসনপত্রগুলো মেজেছিলাম, তো সেগুলো তো গামলার মধ্যে রেখে দিই জলটা ঝরানোর জন্য। আর সকালবেলায় উঠে না রোজ এরকম গুছিয়ে নিই। তো আজকে যেহেতু লেট হয়ে গেছিলো ঘুম থেকে, তাই ওই কাজগুলো পরপর সাজিয়ে নিচ্ছি নিজের মতো করে। তো দেখো আগে কিন্তু ওই রান্নাবান্না যেটা করব, তো সেগুলো আগে গুছিয়ে নিয়েছি। তারপরেই দেখো বাসনপত্রগুলোকে গুছিয়ে নিলাম, জায়গা মতো রেখে দিলাম। তো আমার তো এখানে কোনো বাসন রাখার র্যাক নেই, ওই একটা বড় গামলা টাইপের আছে, তো ওর মধ্যে রেখে দিই। তো যাই হোক, ওইদিকে বাসন টাসন গুছিয়ে এদিকে আবার দেখো ঘরে এসেছিলাম, যে সোনামা ঘুম থেকে উঠেছে কিনা দেখতে। তো দেখলাম ও উঠে গেছে। তো উঠে একটু পড়তে বসেছিল, তাই ভাবছি একেবারে বিছনাটা তুলে নিই, তুলে তারপরেই না হয় বাদবাকি রান্নাটা বসাই। যখন সোনামা উঠেই গেল, ও যদি না উঠতো তাহলে ওই রান্নাটা আগে সেরে নিতাম, তারপরে এসে এই বিছানাটাকে তুলে নিতাম। তো যাই হোক, উঠেছে এখন আমারই ভালো হয়েছে। আর সকালবেলায় দেখবে এই ঘরের বিছানাটা যদি একটু ভালো করে গুছানো না থাকে না, ঘরটার সই কেমন নষ্ট হয়ে যায়। ঘরে ঢুকলে নিজেরই কেমন ভালো লাগে না। বিছানাটাকে যতক্ষণ না সুন্দরভাবে পরিপাটিভাবে গুছাতে পারছি। আমার সাথে তো এরকম হয়, তোমরা জানিও তোমাদের সাথে এরকম হয় কি না। তো যাই হোক, এদিকে দেখো এই যে বিছানাটা একটু ঝেড়েও নিচ্ছি। যদিও প্রতিদিন রাত্রেবেলায় কিন্তু আমরা শোবার আগে বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিই, তারপরেই শুই। তো বিছানার মধ্যে সেরকম কিছু নোংরা থাকে না, তবু সকালবেলায় উঠে একটু ঝাড়তে ইচ্ছা হয় আর কি। আর ওই সেজন্যই বালিশ টালিশ গুছিয়ে বিছানাটা ঝাড়লাম। তো বিছানাটাকে আরও সুন্দর করে গুছিয়েছিলাম। তো ফোনে না চার্জই শেষ হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তারপরে দেখো এইদিকে চলে এলাম বাইরে গাছগুলোতে জল দিতে। তো যেহেতু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তো সেজন্য ঘুম থেকে উঠে অন্য সময় কী হয়, আগে কিন্তু আমি গাছে জল দিই। তো আজকে একদমই গাছে জল দেওয়া হয়নি।
ওই জাস্ট কোনো রকম ওই বাইরে বাসি কাজকর্মটা সেরেছিলাম, মানে উঠোনটা ডাস্টিং করেছিলাম। তো ওইদিকে গাছে জল টল দিয়ে এদিকে দেখো ঘরে একটা ফ্যান ছিল আমাদের, মানে গত বছরই কেনা হয়েছিল। আর সে ফ্যানটা তো এতদিন ওই বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম, আর এই ওড়নাটাকে ভালো করে বেঁধে যাতে ধুলো টুলো না প্রবেশ করে ভিতরে। তো ভিতরে তো সেরকম ধুলো প্রবেশ করেই নি, ওই বাইরে না প্রচুর ধুলো হয়ে গেছিলো, মানে ফ্যানের এই যে স্ট্যান্ডটাতে। তো খুব ভালো করে না ওই জন্য মুছে নিচ্ছি, কারণ এটাকে এখন ঘরে ঢুকাবো। এখন থেকেই বেশ ভালোই গরম পড়ে যাচ্ছে, তো এই মুহূর্তে চালাবো না, আরও যখন বেশি গরম পড়বে তখনই এই ফ্যানটা চালাবো। আর স্ট্যান্ড ফ্যানে না খুব মিটার ওঠে জানো না, ওই জন্য ভাবছি কি আর কদিন যাক তারপরেই না হয় চালাবো। তো আপাতত পরিষ্কার করে তো রেখে দিলাম ঘরের মধ্যে, তো যখন বেশি গরম পড়বে তখন হুট করে চালানো যাবে। আর এই মোছা না থাকলে না আবার মুছো তারপরে আবার চালাও, অনেক ঝামেলার ব্যাপার। তো আজকে ভাবলাম একেবারে মুছেই তুলে নিই। আজকে কি হয়েছে বলো তো, আমাদের যে মোটরটা আছে, মানে ওই যে পাম্পে যে জল ওঠে, তো ওই মোটরটা খারাপ হয়ে গেছিলো। আর মোটরটা যেখানটা থাকে ঠিক তার পাশেই ফ্যানটা রাখা ছিল। তো মোটরটা ঠিক করতে গেলে না ওই জল মানে উতলে পড়ে একদম। ইলেকট্রিক জিনিস যেহেতু, পাখাটার মধ্যে পড়লে পাখাটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্যই না ওই তাড়াহুড়ো করেই পাখাটা বাইরে বার করা হয়েছিল। তো একদিকে ভালোই হয়েছে, একেবারে পরিষ্কার করেও ঢুকিয়ে রাখতে পারলাম। তো যাই হোক, তারপরে দেখো এই যে রান্নাঘরে এসেই এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, এই যে শুক্তো করে নিচ্ছি। তো অনেক সময় কী হয় বলো তো, শুক্তো না যখন বেশি পরিমাণে করি, মানে যখন শ্বশুরমশাই শাশুড়িমা আমাদের কাছে খান, তো তখন কী হয় বলো তো, সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তারপরেই করি। তো আজকে না একদমই আলাদা আলাদা করে কিছুই ভাজিনি, একবারে সব সবজি ভেজে নিয়েছি। তো খুব একটা বেশি ভালো করে কিন্তু ভাজলে শুক্তো স্বাদ লাগে না, ওই হালকা পাতলা করেই ভাজতে হয় আর কি। তো সেভাবেই কিন্তু ভেজে মশলা দিয়ে দিয়েছি। আর শুক্তোর মধ্যে না তো একটু সর্ষে আর হলো একটু আদা আর সামান্য একটু রাঁধুনি একসাথে পেস্ট করে না ওই দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর দুধও দিয়েছিলাম। আর লাস্টে না নামানোর সময় আরও একটা মশলা দেব, আর সেটা কিন্তু স্পেশাল মশলা, সেটা দিলে শুক্তের স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। তো দেখো সেটাই এখন করছি। স্পেশাল মশলাটা বলতে এদিকে একটু রাঁধুনি, সাথে একটু মৌরি আর একটু শুকনো খোলায় না টেলে নিচ্ছি। তো আমি চাটুতেই একটু টেলে নিয়েছিলাম, তো তারপরে এটাকে না গুঁড়ো করে নেব। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ওইদিকে বড়িটা দিয়ে দিলাম, আর এরপরে ওই যে মশলাটা করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিয়েছি, আর নামানোর সময় একটু ঘিও দিয়ে দিলাম। যদিও ঘিটা শেষ হয়ে গেছিলো, অল্পই ছিল, তো সেটুকুই দিয়েছি আর কি। তো দারুণ হয়েছিল জানো তো, শুক্তোটা ভীষণই ভালো হয়েছিলো খেতে, আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল না, ওই যে রাঁধুনি আর মৌরি গুঁড়োটা দিয়েছি না, ওটা থেকেই না দারুণ ফ্লেভার বেরোয়। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি সব রান্না হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এদিকে শুক্তো, মোচার ঘন্ট, আর এদিকে দেখো বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে হচ্ছে শাক, আর এখানে ডালও আছে। তো সব হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটাও বেড়ে দিয়েছি। আর এই টিফিন কোটের মধ্যে দেখো শাক, মোচার ঘন্ট আর ওই বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে শুক্তো দিয়ে দিলাম। ও বললো ডালটা খাবে না, তো ওই 4 তাকের একটা টিফিন কোটও আছে, তো ওইটার মধ্যে না দিলে ওর মেয়েকে খেতে খুবই অসুবিধা হয়, সেজন্যই ও বললো কি এটার মধ্যেই দাও। তো এটার মধ্যেই দিয়ে দিলাম। এই টিফিন কোটোটা একটু বড় সাইজের, তো এটা মেয়েকে খেতে না খুবই সুবিধা হয়। তো যাই হোক, ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে সোনামা আখের রস খাবে বলে বায়না করছিল, তো ওকেও একটু আখের রস খাইয়ে দিলাম। আর তারপরে দেখো আবার ওকে পড়তে বসিয়েছি। আর এই নিয়ে যে ওর কতবার ড্রেস চেঞ্জ করা হলো যে কি বলবো, এত পরিমাণে জল ঘাটে না যে কি বলবো। শীতকালে সেরকম একটা ঘাটেনি, তো ওই গরম পড়া মাত্রই আবার শুরু হয়ে গেছে। ও ছোট থেকেই জানো না হেভি জল ঘাটতে পছন্দ করে, 14 বার বাথরুমে যাবে, এরকম জামা কাপড় ভিজিয়ে আসবে। তো যাই হোক, ওইদিকে দেখো অঙ্ক টঙ্ক করছে, আর এইদিকে আমি এখন ভালো করে ঘরটা ডাস্টিং করে নিচ্ছি, কারণ সকালে তো একদমই ঘরটা ডাস্টিং করিনি, তোমাদেরকে তো আগেই বলেছি যে ঘরের কোনো কাজই করিনি। ওই সোনামা যখন উঠেছিল রান্না করার আগে, তখন জাস্ট বিছানাটা তুলে চলে গেছিলাম, নইলে রান্নাটা করতে অনেক দেরি হয়ে যাবে। তো রান্নাটা করলে না অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায়। তোমাদের দাদাভাই আবার কাজে চলে যায়, তো ওকে সময় মতো টিফিনটা বানিয়ে দিতে হয়, ও আবার খেয়ে যায়, তো সেজন্য আর কি। তো ওই রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে তখন না ঝামেলা অনেকটাই মুক্ত হয়ে যায়, তখনই এক এক করে সমস্ত কাজগুলো সারি। তো ওইদিকে ঘর ডাস্টিং করে ঘরটাকে ভালো করে মুছে টুছে আবার চলে এসেছি। দেখো এখন আবার রান্নাঘরে এসে এই যে বাসনগুলো মাজছি,
তো এখানে প্রচুর বাসন পড়েছে, তো সেই বাসনগুলি মাজছি। তো এর থেকে আরও বেশি পড়তো জানো তো, যেহেতু আমি ওই রান্না করতে করতে কয়েকটা মেজে নিয়েছিলাম বলে তাই জন্য একটু পরিমাণে কম আছে, নইলে না একসাথে অনেকগুলো বাসন পড়ে। তো যাই হোক, এইদিকে আমি কড়াইটা কীভাবে পরিষ্কার করছি তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিই এই ভিডিওর মাধ্যমেই। তো দেখো, আমি কিন্তু কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে ওই যে হার্ডওয়্যার্সের দোকান থেকে যে সিরিজ কাগজ হয়, তো সেটাই কিন্তু এর মধ্যে রয়েছে। তো তার উপরে একটা স্কচ ব্রাইট নিয়ে ধরেছি, যেহেতু কড়াইটা খুব গরম, তো ডাইরেক্ট সিরিজ কাগজটা ধরে যদি করি হাতে গরম লাগবে, ওই জন্য তার উপরে স্কচ ব্রাইট নিয়ে খুব ভালো করে দেখো এই সিরিজ কাগজটা দিয়েই কিন্তু আমি ডলছি। তো কড়াইটা গরম করে নিয়ে কিন্তু এই কাজটা করতে হয়, তাহলে না কড়াইটা খুব ভালো পরিষ্কার হয় জানো না। আগের চ্যানেলে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে কড়াইটা আমি কীভাবে পরিষ্কার করি, তো তখন না সেরকমভাবে দেখাতে পারিনি, তো ভাবছি এখনই দেখিয়ে দিই। তো পুরনো বন্ধুরা যারা আছো তারা তো এটা দেখলে হয়তো খুশি হবে। তো যাই হোক, এইদিকে দেখো, এই যে কড়াইটাকে কিন্তু আমি ভালো করে দেখো স্কচ ব্রাইট দিয়ে এক হাত দিয়ে ধরে আছি, আর এক হাত দিয়ে সিরিজ কাগজ দিয়ে ডলছি। আর জানো তো, সিরিজ কাগজ দিয়ে যদি আমরা নর্মাল এমনি ডলি না, অতটা ভালো পরিষ্কার হয় না। কড়াইটাকে অবশ্যই গরম করে নিতে হয়, তাহলেই কিন্তু ভালো পরিষ্কার হবে। আর অবশ্যই বাসন মাজার সাবানও ইউজ করতে হবে সাথে সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ কড়াইটা কতটা সাদা ধবধবে হয়ে গেছে। প্রথমে যখন মাজছিলাম তখন তো দেখিয়েছো কী অবস্থা ছিল। এই দেখো, ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে। তবুও এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলে অতটাও কিন্তু প্রেশার দিতে পারি না। দেখবে কড়াই এই মাজতে গেলে না, ওই নিচে বসে মাজলে না বেশি ভালো করে মাজা যায়। তো নিচে না সেরকম একটা জায়গা নেই, ওই বাইরে একটুখানি জায়গা আছে, তো সেখানে বিড়ালের এত উৎপাত, ওই জন্য না ওখানে বসে মানে মাজতে পারি না। ধরো মাজলাম, মেজে ঘরে যদি কোনো কারণে আসি, ওই মানে বাসনগুলোর মধ্যে মনে হয় বিড়ালগুলো উৎপাত করবে, ওই সেজন্য না এই বাসন রেখে না ওইভাবে আসাও যায় না। মানে কিছু বাসন ধরে আমি ওখান থেকে নিয়ে আসবো, আবার বাকিটা তো এক হাতে তো সমস্ত কিছু একসাথে আনতে পারি না, ওই এক এক করে আনতে হবে। তো ওই জন্য কেমন একটা লাগে, তাই না আমি এখানেই মেজে নিই বেসিনে। তো যাই হোক, সমস্ত বাসন টাসন দেখো মেজে নিয়েছি। আর তারপরে এই যে স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে গ্যাস ওভেনটাকে কিন্তু মেজে নিলাম। তারপরেই দেখো এই যে যেটা দিয়ে আমি রান্নাঘরটা মুছি, তো সেটা দিয়ে এখন মুছে নিচ্ছি। আর যেহেতু গ্যাস ওভেনটা মানে স্টিলের, সেহেতু ওই স্কচ ব্রাইট দিয়ে মাজলে না ভালো পরিষ্কার হয় জানো না, বেশ ঝকঝক করে। গ্যাস ওভেনটা পরিষ্কার করার সময় স্পিডটা না অনেকটা বাড়িয়ে দিয়েছিলাম, নইলে তোমাদের দেখলে হয়তো বোরিংও লাগতে পারে যে একই কাজ বারবার দেখাচ্ছি, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এরপরে রান্নাঘরটাকে খুব ভালো করে এখন মুছে নিলাম। আর তারপরে দেখো চলে এলাম ছাদে। ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন কেচে দেবো। আর গতদিনের ভিডিওতে আমাকে যে সকল দিদিভাইয়েরা কমেন্ট করেছিলে, তাদের কমেন্টগুলো আগে তোমাদের সকলের সাথে শেয়ার করে নিই। রুমা ঘর কর্নার থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ গো দিদিভাই, তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর কমেন্ট করেছিলে টুম্পা লাইফস্টাইল থেকে, আর এসএস ফ্যামিলি থেকে, আর ইন্ডিয়ান ব্লগিং মানা থেকে আমাকে কমেন্ট করেছিলে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, তোমাদের মতামতটা জানানোর জন্য, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ গো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি সমস্ত জামাকাপড় কাচা হয়ে গেছে, এখনই এক এক করে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আজকে কত জামাকাপড় কেচেছি, প্রচুর হয়ে গেছিলো জানো তো। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।